লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনি কি ভেবেছিলে তুমি আমার জীবনটা নষ্ট করে বাকি জীবনটা শান্তিতে কাটাবে? এই সেই মেয়ে তুবড়ি যে মোটা টাকার বিনিময়ে অঞ্জলি বোসের প্ররোচনে আমার জীবনটা ছারখার করে দিয়েছে। এখানে কি করে পৌঁছলেন আপনি? তুমি কি ভেবেছিলে তুমি আমার জীবনটা নষ্ট করে দেবে আর আমি ঘরের মধ্যে বসে থাকবো? সব খবর জানি আমি, তোমার বিরুদ্ধে আমি সব জানি। কেন এসছেন এখানে? চলে যান। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। আমি জানি অঞ্জলি বোস তোমাকে কাজে লাগিয়েছিল, খুব ভালো করে জানি তোমাকে কাজে লাগিয়ে অঞ্জলি বোস আমার জীবনটা নষ্ট করেছে। মেয়েটার দিকে তাকাও, তাকাও মেয়েটার দিকে। অঞ্জলি বোস এরও জীবনটা নষ্ট করছে। আরে না ও কি ও আমি জানি আপনি অনুরূপদার জুনিয়র ছিলেন। অঞ্জলি বোসের কথায় আপনি মিথ্যে শ্লীলতাহানির মামলা করেছিলেন অনুরূপদার নামে। সেই মিথ্যেটা আজও সত্যি হয়ে আছে। তো সেসব তো অনেক পুরনো কথা। সেই কথাগুলোই সবার সামনে তুলে ধরতে হবে। সত্যিটা সবার জানা দরকার, না হলে যে মিথ্যেটাই সত্যি হয়ে থেকে যাবে। আমাকে ক্ষমা করুন, আমি পারবো না। এতগুলো বছর একটা বাচ্চা মেয়ে জানে না তার মা কোথায়। এই সব কিছু কিন্তু আপনার জন্য। শুধুমাত্র টাকার লোভে আপনি 3টে জীবন নষ্ট করেছেন। একটা বাচ্চা মেয়েকে তার মার ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন। অনুতাপ হয় না আপনার? নিজের মুখোমুখি দাঁড়াতে পারেন? যাই বলুন না কেন, আমি পারবো না। আমাদের হাতে আর সময় নেই। 3টে জীবন নষ্ট হয়ে গেছে। যদি আপনি সামনে এসে না দাঁড়ান তাহলে আরো 2টো জীবন নষ্ট হয়ে যাবে। সবটা কিন্তু আমি টাকার জন্য করিনি। সত্যিটা সামনে আনতে গেলে উনি আমাকে ছাড়বেন না। আপনি জানেন না অঞ্জলি বোস কতটা ভয়ঙ্কর। আমার চেয়ে ভালো বোধহয় সেটা আর কেউ জানে না। আমি ওনার পুত্রবধূ। ব্যাপারটা কি? মা এরকম তুবড়ির সাথে আঠার মতন লেগে রয়েছে কেন? এই, তখন থেকে তুমি কি কাজ করছো বলো তো? বাড়িতে তো এতগুলো কাজ পড়ে আছে। এই কি করছে দেখতে পাচ্ছিস না? কাজই তো করছে। সেটাই তো জিজ্ঞেস করছি মাস, তখন থেকে এক জায়গায় দাঁড়িয়ে কি কাজ করছে? কথা বাড়ালেই এখন মুশকিল। আমি তুবড়িকে আমার খাবার বানাতে বলেছি। তোমার খাবার? হ্যাঁ, খাবার। কেন? বয়স হয়েছে বলে কি খিদে তেষ্টা কিচ্ছু পেতে নেই? আরে বাবা, আমি সেটা কখন বললাম? আচ্ছা বলিস নি তো, মেলা ফ্যাচ করিস না, যা এখান থেকে। আর শোন, আমার খাবার হয়ে গেলে আমি তোকে ডেকে দেবো, তখন তোর ইচ্ছে মতন তুবড়িকে দিয়ে সব কাজ করার। হলো, যা। তুবড়ি কোথায় মহুয়া? ওই যে ওখানে। কি করছো ওখানে? মা তুবড়িকে দিয়ে নিজের খাবার বানাচ্ছে। উফ, বাঁচলাম। এসব কি হচ্ছে মা? কি হচ্ছে সেটা যদি এখনো বুঝে উঠতে না পারো, তাহলে তোমার বোঝা না বোঝা দুই সমান। সেটা বুঝেছ? কাজ করো। কি করতাম বলুন? জানি আমার জন্য অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, অনুরূপদার মুখে আমি সবটাই শুনেছি। একটা মিথ্যের জন্য ওনাকে নিজের বাচ্চা মেয়েটাকে নিয়ে একা থাকতে হয়।
আমিও তো সবটা বললাম, কেন আমি কাজটা করতে বাধ্য হয়েছিলাম। বাড়িতে অসুস্থ ভাই, আপনারা যেরকম অঞ্জলি বোসের চক্রান্তের শিকার, আমিও। যদি তাই হয় তাহলে তুমি তোমার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে না? অন্যায়ের বিচারটা চাইবে না তুমি? তুমি জানো অঞ্জলি বোস কেন আমাকে ফাঁসিয়েছিলেন তোমাকে ব্যবহার করে? কারণ উনি চাননি আমি আর ওনার মেয়ে অঞ্জনা একসঙ্গে থাকি। সেই জন্য উনি ভয় দেখিয়েছিলেন আমাকে যে আমি যদি আলাদা না হই উনি আমার মেয়েটাকে মেরে ফেলবেন। আর সেই ভয় আজও আমি আমার মেয়ের সঙ্গে আলাদা থাকি। তুমি জানো সেটা? ভয় পাবেন না। দেখুন, আপনারও যদি মনে হয় আপনি আমাদের মতো চক্রান্তের শিকার, তাহলে মুখ খুলুন। পারবেন না, পারবেন না আপনি সত্যের সামনে এসে দাঁড়াতে? এখনো ভয় পাবেন? ওই আমার নিজেকে নিয়ে নয়, বাড়িতে অসুস্থ ভাই আছে, ওকে সুস্থ করে তোলার জন্যই আমি অঞ্জলি বসুর ফাঁদে পা দিয়েছিলাম। আমি মুখ খুললে যদি ওরা ভাইয়ের কোনো ক্ষতি করে দেয়, আবার যদি কোনো বিপদ হয়। বুঝতে পারছি, আমাদেরও পরিবার, সম্পর্ক, দায়িত্ব পিছুটান আছে। সবটা নিয়েই আমরা লড়তে নেমেছি, কিন্তু আপনাকে জোর করব না, সবটাই আপনার উপর ছেড়ে দিলাম। আপনি মিথ্যে আঁকড়ে সারাটা জীবন ভয় ভয় বাঁচবেন, নাকি সত্যের পাশে থেকে মাথা উঁচু করে বাঁচবেন? যেটা ঠিক মনে হয় সেটাই করবেন। যদি সত্যের পাশে দাঁড়াতে চান, যদি লড়তে চান, তাহলে চলে আসুন। বেশি দেরি করবেন না, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। কি করি এখন? তুবড়ি না এলে আমাকে তো প্রশ্নের মুখে পড়তে হবে। কেন আমি ওর শাড়ি পরলাম? আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো এভাবে? তুমি আমার সাথে যেটা করলে সেটা কিন্তু ঠিক করলে না। তুমি আমার সাথে যেটা করলে আমি সারা জীবন মনে রাখবো। সবটা শুধরে নেওয়ার সুযোগ ছিল, তুমি আমার একটাও কথা শুনলে না। বলো তুবড়ি, বলো তুমি কেন করলে এরকম? কেন করলে? অদ্ভুত, এখন তোমার মুখে একটা কথাও নেই। বলো তুমি কেন করলে এরকম? আমি তো এই বিয়েটা মেনে নিতে পারছি না। এখন মুখ লুকিয়ে কি করবে? আমার দিকে ঘোরো, আমার দিকে। কাকিমা, তুমি? আমি কিছু জানি না অর্জুন, তুবড়ি শুধু আমাকে এখানে থাকতে বলেছিল। তুবড়ি কোথায়? আমি জানি না, সত্যি আমি জানি না তুবড়ি কোথায়। আমি জানি না কিচ্ছু। আমি তোমাকে জিজ্ঞেস করছি তুবড়ি কোথায়, বলো। কি হলো? কি হয়েছে দাদু ভাই? তুবড়ি কোথায় মানেটা কি? কি বলছিস দাদু ভাই? এরে, এবার কি হবে? সুধা, তুই এতক্ষণ এখানে তুবড়ি সেজে দাঁড়িয়েছিলিস? তুবড়ি কোথায়? তুবড়ি শাড়ি পরে তুবড়ি সেজে তুই এখানে কি করছিস? কোথায় ও? মেয়েটা যদি না আসে, আপনি ওর ওপর কেন সবটা ছেড়ে দিলেন বলুন তো? ওকে জোর করা উচিত ছিল আপনার। আমার বিশ্বাসও আসবে, নিশ্চয়ই আসবে। কবে নিয়ে যাবে আমায় আমার মায়ের কাছে? সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি। আমার কিন্তু তা মনে হচ্ছে না তুবড়ি। কেন?
কারণ আপনি যত সহজ ভাবছেন না এই পুরো ব্যাপারটা কিন্তু ততটা সহজ নয়। যে মেয়ে মিসেস অঞ্জলি বোসের কাছ থেকে টাকা খেয়ে নিজের জীবন গুছিয়ে নিয়েছে, আজকে এতদিন পরে শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র আমার জন্য নিজের সংসার ভাঙতে সে মুখ খুলবে? এটা হয় কোনোদিনও? হয় এটা? আর মেয়েটা যদি মুখ না খুলে তাহলে তো কিছুই প্রমাণ হবে না। আর যদি কিছু প্রমাণ না হয় তাহলে তো আমার মেয়েটা কোনোদিনও তার আমার মেয়ে তার মাকে পাবে না। তুবড়ি, তেমন কিচ্ছু হবে না। আমার বিশ্বাস ওই মেয়েটা আসবেই, কিন্তু ওই মেয়েটা মুখ খুললেই যে সব কিছু প্রমাণ হয়ে যাবে তা কিন্তু নয়। ও যে সত্যি কথা বলছে সেটা প্রমাণ করার দরকার পড়বে। মেয়েটা যদি আসে তাহলে সবকিছু প্রমাণের ব্যবস্থা আমি করব। কি করে? আমি ওমা শোন না, আমি আর আন্টি একটু কাজে বেরোবো। হ্যাঁ, একটা ছোট্ট কাজ আছে, তুই ততক্ষণ বাড়িতে একটু একা থাকবি। হ্যাঁ, একটু খেলাধুলো কর। আন্টি, আন্টি, আমি অনেক দিন ধরে আমার মায়ের জন্য অপেক্ষা করেছি। আসবে তো মা? শোনা, মন খারাপ একদম করে না। মা নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। চলুন। তুবড়ি কোথায় সুধা? সত্যি করে বল আমাকে, তুবড়ি কোথায়? আমি জানি না দিদি, আমি সত্যি জানি না তুবড়ি কোথায়। ভালোই ভালোই আমাকে বল, নইলে আমি জানি না দিদি, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। ওকে এত জোর দিচ্ছ কেন? ওর কি কিছু মনে থাকে নাকি? যাও ছোট বৌমা, ঘরে যাও। কোথাও যাবি না তুই। বল, সত্যি করে বল আমাকে। যতক্ষণ না তুই আমাকে বলছিস যে তুবড়ি কোথায় গেছে, এক পাও নড়বি না এখান থেকে। বল বল, তুবড়ি কোথায়? তুবড়ির শাড়ি পরে তুবড়ি সেজে এখানে কি করছিলি তুই? বল সুধা। মনে পড়েছে, মনে পড়েছে। তুবড়ি বাইরে কিছু একটা কাজ ছিল, ওকে বাইরে বেরোতেই হতো। এমনিতে তো ও কাজকর্মে বেরোতে পারছিল না, তাই আমাকে বললো আমার শাড়িটা পরে ও বেরোবে, আর ওর শাড়িটা আমাকে পরতে বললো। ও আমার শাড়িটা পরে বেরোলে তো ওকে কেউ চিনতেও পারবে না, তাই না? কিন্তু কোথায় গেছে আমি সত্যি কিছু জানি না। সব কিছু জেনেও তুই এইভাবে তুবড়িকে সাহায্য করছিস? তুই তো দেখছি ঘরের শত্রু বিভীষণ। ওকে বলে কি হবে বৌদি? মাও তো এখানে ছিল। আমি রান্নাঘরে ঢুকতে চাইলাম, মা আমাকে আটকে দিল। কাঁচা মিথ্যা কথা বললো যে তুবড়ি নাকি মায়ের জন্য খাবার বানাচ্ছে। তুবড়িকে মা সাপোর্ট করছে বৌদি, কেন করলে মা এরকম? শোন, আমার কাজের কৈফিয়ত আমি কাউকে দেব না। ছোট বৌমা, তুমি আর একটা কথাও বলবে না। অর্জুন, বুঝতে পারছো? বুঝতে পারছো তুবড়ি কতটা ভয়ানক? তোমার কপাল ভালো অর্জুন যে তুমি সময় থাকতে থাকতে ওর কাছ থেকে দূরে সরে এসছো। তুবড়ি তোমার অনুমতিতে এই বাড়িতে থাকে মা। ও বাড়ি ফিরুক, আমি ওকে জিজ্ঞেস করব কেন তোমার কথা আর অমান্য করে এই বাড়ির বাইরে বেরিয়েছে, কি চাইছে ও। আমার সব প্রশ্নের উত্তর ওকে দিতেই হবে। ঝামেলাটা বাড়বে, ঝামেলাটা বাড়ার আগে তুবড়ি ফিরে আসাটা খুব দরকার। মিসেস বোস, আজকে আমার মেয়ের বিয়ে, আমি চাই না কোনো ঝামেলা, কোনো অশান্তি হোক। আশা করি আপনি সবটা সামলে নিতে পারবেন।
কাজে গেছে তুবড়ি? কোন কাজে? আশ্চর্য, কোথা থেকে পায় এতখানি সাহস? আমি তো বুঝতেই পারছি না যে এতটা প্রশ্রয়, এতখানি সাহস কে দেয় ওকে? কোথা থেকে পাচ্ছে ও? আসুক আজকে। আমি তো ভাবতেই পারছি না বৌদি, গাঁটে গাঁটে দুর্বুদ্ধি। হ্যাঁ, চোখের সামনে থেকে হুশ করে কোথায় চলে গেল। আমি এবার বুঝতে পেরেছি, হলুদ মাখার সময় এই জন্য ও এত নাচানাচি করছিল, বুঝলে? কি আশ্চর্য মহুয়া, এভাবে ভাবছিস কেন? কোনো বিপদ আপদ তো হতে পারে নাকি? কিচ্ছু হয়নি। বিপদ আপদ কিচ্ছু হয়নি। ও সবটা ওর প্ল্যান। ও ফিরে এলে যা কথা বলার আমি বলবো। অর্জুন, তুমি যেখানে খুশি যাক, তোমার তাতে কি বলো তো? তাতে আমার কিচ্ছু না। ও কোথায় গেছে, কেন গেছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কোনো মাথা ব্যথা নেই তুবড়িকে নিয়ে। কিন্তু ও আমার মায়ের কথা অমান্য করে কোথায় গেছে সেটা আমাকে জানতেই হবে। অর্জুন, তুই আমাকে একটা কথা বল, তুবড়ির কি দায় পড়েছে? তুবড়ির কি দায় পড়েছে তোর মার কথা শুনতে? শুনবে না মানে? শুনতে বাধ্য তুবড়ি। তুবড়ির এ বাড়িতে কোনো জায়গাই নেই। আমি দিয়েছি জায়গা, আর যখন জায়গা দিয়েছি তখন এই শর্ত রেখে দিয়েছি যে আমার প্রত্যেকটা কথা ওকে মেনে চলতে হবে। যদি পারে তাহলে বাড়িতে থাকবে, যদি না পারে থাকবে না। তাই আমাকে কৈফিয়ত দিতে তুবড়ি বাধ্য। আমাকে জানাতেই হবে তুবড়ি কোথায় গেছে, কি চায় ও। আমার ছেলের বিয়েতে আমি আর কোনো ঝামেলা পাকাতে দেবো না। অঞ্জলি, আমিও চাই না, কিন্তু তুই আমাকে বলো তো, তুমি এই মুহূর্তে কি চাও? কি চাই? আমি চাই একবার যখন ও বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমার পারমিশন চাই এই বাড়িতে তুবড়ি আর ঢুকবে। তুমি কিন্তু তুবড়িকে এ বাড়িতে রেখেছো, হঠাৎ করে এখন বলছো যে তুবড়ি এ বাড়িতে থাকতে পারবে না। তা বললে তো হয় না, মেয়েটা যাবে কোথায়? আর এটাও তো ঠিক, সেই তুবড়িকে দিয়ে অর্জুনের বিয়ের সমস্ত কাজ তুমি করাচ্ছ, তাকে কষ্ট দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ, তবুও তুমি তাকে এই বাড়িতেই রেখেছো। ভুল হয়ে গেছে মা, খুব ভুল হয়ে গেছে, বিশ্বাস করো। দয়া করেছিলাম, ভুল করে ফেলেছি, আর দয়া করবো না কখনো। অর্জুন, আমার ছেলেটার বিয়ে আমি একটু ভালো করে দিতে পারলাম না। অর্জুন, আমি একটা লোককে নিমন্ত্রণ পর্যন্ত করতে পারি। অর্জুন, তোমাকে বলেছিলাম না, তুবড়িকে বিশ্বাস করা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। এবার বুঝতে পারছো তোর মতলবটা কি? সবাইকে ফাঁকি দিয়ে এই বাড়ি থেকে বেরিয়েছে যখন, তখন তুবড়ি নিজেই প্রমাণ করেছে যে ও গোপনে কিছু করতে চায়।
না, কিন্তু সেই সুযোগ আমি আর ওকে কিছুতেই দেব না, কিছুতেই না। হ্যালো স্যার, কোথায়? আমি রাস্তায় আছি, কিছু তথ্য প্রমাণ জোগাড় করছি। বাড়িতে একটা সমস্যা হয়েছে, তোমাকে এক্ষুনি আসতে হবে। কি প্রবলেম? তোমার শাশুড়ি জানতে পেরে গেছে তুমি বাড়িতে নেই, সবাই জানতে পেরে গেছে। অর্জুন আর তোমার শাশুড়ি খুব রেগে আছে, তাড়াতাড়ি এসো। আমি এক্ষুনি বাড়ি আসছি স্যার। রাখছি। শুনুন না, কি হয়েছে? আমাকে এক্ষুনি ফিরতে হবে। আপনার যেটা প্রমাণ করা সেটা প্লিজ তাড়াতাড়ি করবেন। আমার বিশ্বাস এবার সত্যিটা সবার সামনে আসবে, এতে অনেকগুলো মানুষের জীবন বেঁচে যাবে।